তো নমস্কার, আজকে ভিডিওতে আমি আলোচনা করব 2025 সালের জুলাই মাসে নতুন নতুন আপকামিং ফোন লঞ্চ করতে চলেছে। যারা নতুন ফোন কেনার চিন্তায় আছেন তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট হতে পারে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম ফোনটা হচ্ছে নাথিং ফোন 3। এই ফোনটা লঞ্চের আগে কি কি ফিচার্স উঠে এসেছে সেটাই আজকে দেখাবো। এই ফোনে রয়েছে 677 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ। ডিসপ্লেতে থাকছে 3000 নিটস পিক ব্রাইটনেস। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। ফোনের ব্যাকে থাকছে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা আর সামনে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটাতে থাকছে 5500 mAh এর ব্যাটারি আর 50 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটা 1 জুলাই লঞ্চ হতে চলেছে। নাথিং ফোন 3 এর দাম 50,000 থেকে 60,000 এর মধ্যে হতে পারে। তারপর ফোনটা হচ্ছে ওপোর তরফ থেকে ওপো রেনো 14 সিরিজের দুটি ফোন লঞ্চ করেছে। একটা ওপো রেনো 14, এখানে থাকছে 6.59 ইঞ্চি OLED অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ। এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এই ফোনের ব্যাক ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর সামনের দিকে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটাতে থাকছে 6000 mAh এর ব্যাটারির সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটা 3 জুলাই লঞ্চ হতে চলেছে। ওপো রেনো 14 এর প্রাইস 35,000 থেকে 40,000 এর মধ্যে হতে পারে। এই সিরিজের আরেকটি ফোন হচ্ছে ওপো রেনো 14 প্রো। এই ফোনে রয়েছে 6.83 ইঞ্চি OLED অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ। এখানে মিডিয়াটেক ডাইমেনসিটির 8450 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এই ফোনের ব্যাকে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা থাকছে আর সামনের দিকে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটাতে থাকছে 6200 mAh এর ব্যাটারির সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটাও 3 জুলাই লঞ্চ হতে চলেছে। ওপো রেনো 14 প্রো এর প্রাইস 45,000 থেকে 50,000 এর মধ্যে হতে পারে। বাকি লঞ্চের পরে সবকিছু জানা যাবে। তারপর ফোনটা হচ্ছে OnePlus এর তরফ থেকে OnePlus Nord 5 সিরিজের দুটো ফোন লঞ্চ করেছে। একটা হচ্ছে OnePlus Nord 5 5G স্মার্টফোন। এটাতে থাকছে 6.83 ইঞ্চি 1.5K রেজোলিউশন অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8s Gen 3 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। ফোনের ব্যাকে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটাতে থাকছে 6800 mAh এর ব্যাটারি সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটা 8 জুলাই লঞ্চ হতে চলেছে। OnePlus Nord 5 এর প্রাইস 30,000 এর মধ্যে হতে পারে। এই সিরিজের আরেকটা ফোন OnePlus CE5 5G স্মার্টফোন। এই ফোনে রয়েছে 6.77 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ। এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এই ফোনের ব্যাগে থাকছে ডুয়েল ক্যামেরা 50 মেগাপিক্সেল আর 8 মেগাপিক্সেল আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। ফোনে থাকছে 7100 mAh এর বিশাল ব্যাটারি সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জার। OnePlus Nord CE5 এর প্রাইস 25,000 এর মধ্যে হতে পারে। তারপর ফোনটা হচ্ছে ইনফিনিক্স হট সিরিজের ইনফিনিক্স হট 60 5G স্মার্টফোন। এই ফোনে রয়েছে 6.74 ইঞ্চি LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ। এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে আর 6GB র্যাম 128GB স্টোরেজ থাকছে। এই ফোনের ব্যাকে থাকছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। ফোনটাতে থাকছে 5000 mAh এর ব্যাটারির সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটা জুলাই মাসের 11-12 তারিখের মধ্যে লঞ্চ হতে চলেছে। ইনফিনিক্স হট 60 এর প্রাইস 15,000 এর মধ্যে হতে পারে। বাকি লঞ্চের পরে সবকিছু জানা যাবে। তারপর মোটো একটা ফোন লঞ্চ করছে, মোটো G96 5G স্মার্টফোন। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144 হার্টজ। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 2 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। ফোনের ব্যাগে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। ফোনটাতে থাকছে 5500 mAh এর ব্যাটারির সাথে 68 ওয়াটের ফাস্ট চার্জার আর ফোনটাতে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। এই ফোনটা জুলাই মাসের লাস্ট উইকে লঞ্চ হতে পারে। মোটো G96 এর প্রাইস 20,000 এর মধ্যে হতে পারে।
মোটো আরেকটা ফোন লঞ্চ করছে যেটা মোটো G86 পাওয়ার। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120 হার্জ। এই ডিসপ্লেতে থাকছে 4500 নিটস পিক ব্রাইটনেস। এখানে গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন রয়েছে। এই ফোনের ব্যাকে থাকছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আর সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। ফোনে থাকছে 6720 mAh এর ব্যাটারির সাথে 30 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটাও জুলাই মাসের লাস্ট উইকে লঞ্চ হতে পারে। মোটো G86 পাওয়ার এর প্রাইস 20,000 এর মধ্যে হতে পারে। এখন দেখাবো ফোল্ডেবল ফোন যা জুলাই মাসে লঞ্চ হতে চলেছে, যেটা স্যামসাং এর তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি Z Fold 7। এই ফোনে রয়েছে 7.6 ইঞ্চির ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120 হার্জ। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 এলিট প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এই ফোনের ব্যাক ক্যামেরা থাকছে 200 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সাথে 12 মেগাপিক্সেলের 10 মেগাপিক্সেল আরো দুটি ক্যামেরা, আর সামনে 10 মেগাপিক্সেল আর 4 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। ফোনটাতে থাকছে 4400 mAh এর ব্যাটারির সাথে 30 ওয়াটের ফাস্ট চার্জার। গ্যালাক্সি Z Fold 7 এর প্রাইস 1,50,000 এর মধ্যে হতে পারে। তারপর স্যামসাং এর তরফ থেকে আরেকটা ফোল্ডেবল ফোন স্যামসাং গ্যালাক্সি Z Flip 7। এই ফোনে রয়েছে 6.83 ইঞ্চি ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120 হার্জ। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 এলিট প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এই ফোনে ব্যাক ক্যামেরা দিয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, আরেকটি দিয়েছে 12 মেগাপিক্সেলের, আর সামনে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে। ফোনটাতে থাকছে 5500 mAh এর ব্যাটারির সাথে 30 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটাও 9 জুলাই লঞ্চ হতে চলেছে। গ্যালাক্সি Z Flip 7 এর প্রাইস 1 লাখ এর মধ্যে হতে পারে। ভিভোর তরফ থেকে ভিভো ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে, যেটা ভিভো X Fold 5 স্মার্টফোন। এই ফোনে রয়েছে 8.3 ইঞ্চির ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120 হার্জ। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এই ফোনের ব্যাকে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা দিয়েছে, আর সামনে 20 মেগাপিক্সেলের ডুয়াল সেলফি ক্যামেরা দিয়েছে। ফোনটাতে থাকছে 6000 mAh ব্যাটারির সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটা জুলাই মাসের সেকেন্ড উইকের মধ্যে লঞ্চ হতে পারে। ভিভো X Fold 5 এর প্রাইস 1 লাখের উপর হতে পারে। ভিভো একটা ছোট ফোন লঞ্চ করছে যেটা ভিভো 200X FE। এই ফোনে রয়েছে 6.31 ইঞ্চির ফ্ল্যাট স্ক্রিন। এখানে মিডিয়াটেক ডাইমেনসিটির 9300 প্লাস প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এই ফোনের ব্যাকে আছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, আর 50 মেগাপিক্সেলের টেলিফটো, আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আর সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। ফোনে থাকছে 6500 mAh ব্যাটারির সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটা জুলাই মাসের সেকেন্ড উইকের মধ্যে আসতে পারে। ভিভো X200 FE এর প্রাইস 50,000 এর মধ্যে হতে পারে। তো এই ছিল আজকে আমাদের জুলাই মাসে লঞ্চ হওয়া আপকামিং ফোন। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না, আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিন যারা নতুন ফোন কেনার জন্য চিন্তা করছে। আপনাদের জন্য কোনটা ফোন পারফেক্ট মনে হচ্ছে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিও এখানে শেষ। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।